তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে কয়টা বলো তো? 10টা। আর এই দুষ্ট ছেলেকে দেখো, হ্যাঁ ফোন লাগবে, ফোন দেখবে, মানে ফ্রি ফায়ার খেলবে। বলে কি সকাল থেকে বলে যাচ্ছে, মা আমাকে ফ্রি ফায়ার ডাউনলোড করে দাও। আমি বলছি আমার ফোনে হবে না, ঠিক আছে ফ্রি ফায়ার। তো হচ্ছে বাইরে তো সকাল থেকে বৃষ্টি পড়ছে, বাইরে খেলতে যেতেও পারছে না। আর আজকে তো বন্ধ, এমনি শনিবার স্কুল বন্ধ আছে, হ্যাঁ। তো বাড়ি যেতে পারছে না। আর ওই ঘরের ভিতরেই সকাল থেকে খেলে যাচ্ছে। একটু পড়াশোনা করলো, পড়াশোনা করে পড়াশোনা করে এই যে খেলে যাচ্ছে। আর এই যে সকাল থেকে বৃষ্টি, যার জন্য একটু বাইরে উঠানে খেলবে বা পেছনে যাবে, সামনে যাবে, রাস্তার বাড়ির সামনে বাড়ির পেছনে যাবে খেলতে, সেটাও হচ্ছে না, যার জন্য বাড়িতে উৎপাতটা বেশি করছে। আর এদিকে মা রান্না বসে গেছে, রান্না হচ্ছে। বোন তো নেই, বোন চলে গেছে পিসির বাড়ি কালকে, কারণ হচ্ছে পিসির ছেলের মানে পিস্তত ভাইয়ের হচ্ছে কালকে বার্থডে, এই জন্য ফোন করেছে। তো আমাকেও যেতে বলেছিল, আমি তো বৃষ্টির জন্য যেতে পারছি না, হয়তো যাওয়া হবে না। যদি এরকম বৃষ্টি থাকে তাহলে আর যাওয়া হবে না। খালি পায়ে কেন হাঁটছো তুমি? হ্যাঁ, রান্নাঘরে যাচ্ছি। আকাশটা মেঘলা, কয়েকদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর ভালো ঠান্ডা, মনে হচ্ছে যে ডিসেম্বর মাস। বৃষ্টির জলগুলো এত ঠান্ডা, ঠান্ডা শরীরে পড়লেই মানে বরফ পড়লো। এদিকে আমার ভাত হয়ে গেছে। শুনে আঙুরগুলো খাতো। ও মা, এটা মাখা খাওয়া যাবে? এটা মাটির নিচে থাকে না আলুটা? হ্যাঁ, মাটির নিচে থাকে আলুটা। আমরা বলি মানে মাটিয়া আলু। দিদা বলতো এটাকে কি বলতো, গাচ্ছা আলু। হ্যাঁ, মানে আলু এই হচ্ছে এটা এরকম একটা সবজি, গাছের মধ্যে অনেকে দেখতে পাবে যে গাছের মধ্যে কিন্তু ঝুলে থাকে কালো কালো আলু আর কি, এক ধরনের। এটা একটা মানে গাছের মধ্যে ঝুলে থাকে, আবার মাটির নিচেও হয়। মাটির নিচে যেটা হচ্ছে ওই গাছেরই মাটির নিচেটা বড় হয়, তো ওইটাই কিনে এনেছে, রান্না করছে। একটু রাখবো, তোমার সিদ্ধ খাবো। ভাত হয়ে গেছে। দেখো ছেলেটাকে কোনোদিন আর ফল খাওয়াতে পারলাম না। আঙুর কয়েকদিন ধরে এনে রেখেছে, দেখো কালো কালো হয়ে যাচ্ছে, তবুও একটা আঙুর খায় না। তুমি আঙুর খাবা? তুমি আঙুর খাও? ঠিক আছে, তাহলে শোনো তাহলে এই যে তাহলে ডাউনলোড করে দেবো, দেখবো। নাও আসো, খাও বাবা, খেতে হয়। একটা ফল খেতে চায় না কেন যে এরকম? ও মানে আমরা এখানে কী বলবো, আমরা টেনশনে আছি কিসের জন্য বলতো? খাওয়ার জন্য না। একটা ফল খায়, আপেল খায়, আঙুর খায়, কোনো ফলই খায় না, না কলা খায়। বলতে বলতে ফেলে দিলে কেন? পচা না, তুমি ওটা নিয়ে আসো এটা। পচা ছিল না, তুমি নিয়ে আসো, আমি দেখবো পচা ছিল কিনা। নিয়ে আসো, জুতা পরে যাও, আমার জুতা পরে যাও, নিয়ে আসো, যাও, আমি দেখবো ওটা পচা ছিল, কোথায় পচা ছিল। যে এরকম করে খাবার জিনিস না, যেরকম ফেলে দেয়। এই যে এখানে একটুখানি হয়তো এরকম কালো ছিল, ফেলে দিল। কমলা এনে দিলে, কমলার সিজনে যখন ঠান্ডার সিজন কমলা পাওয়া যায়, কমলা এনে দিলে কী করে? কমলা দিয়ে ফুটবল খেলে, এগুলো করে, জানো? কলা তো দাও, আমাকে দাও দাও। পচা, এই দেখো এইটুক ইসে হয়েছে, এই যে একটু পেকে গেছে। গোড়াটা বললাম না, 2-3 দিন এনে রেখেছে, খায় না, এই জন্য ঢিল মেরে, এই জন্য ছুরি ফেলে দিল। বলে কি পচা? এটা কোথায় পচা? এটুক খালি পাকছে বেশি, তাই। তুমি কেন এরকম করো? ফল কেন খাও না তোমার? হ্যাঁ, দুধ খায় না, কিচ্ছু না। কোথায় খাও দুধ? হরলিক্স খাবে কি করে? হরলিক্সও খেতে চায় না। হ্যাঁ, একবার কত হরলিক্স এনে নষ্ট, 2-3 বার এরকম হরলিক্স নষ্ট হলে কয়েকদিন খায়, তারপরে আর খায় না। তারপরে কি হয়, থাকতে থাকতে না ওই যে গুটি গুটি শক্ত হয়ে যায়, বিশাল শক্ত হয়, না ভাঙা যায় না কিছু করা যায়, পরে ফেলে দিতে হয়। আর যদি হরলিক্স খায় তাহলে কি দুধ দিয়ে খাবে না, গরম জল দিয়ে ওকে গুলিয়ে দিতে হবে। এরকম ছেলে, খুব টেনশনে আছে আমরা। কিছু না খেলে হবে? মানে কোনো শাকসবজি খায় না, কিচ্ছু না, খালি শুধু হচ্ছে ওই আলু ভাজা আর ভাত, ডিম অমলেট। ডিম সিদ্ধও খায় না, ডিম সিদ্ধ বলতে ডিমের কুসুমটা খায় না। এত কি বলবো। আর মটন খাবে না, মাছ খাবে না, ঠিক আছে? আমি সেটা বলছি না, খায় না। মাছ খেলে গলায় কাটলে। মটন, মাছ, মাংসগুলো খায় না, জোর করি না, না খাওয়াই ভালো। তাহলে চিকেনটা খায়, মটন মাছ টাছ খায় না, তো জোরও করি না, না খেলে নাই, জোর নেই। কিন্তু আদার্স শাকসবজিগুলো তো খাবে, সেটাও খায় না। ও মাছ মাংস ছোটোর থেকেই খায় না, তো চিকেনটা খায়। হ্যাঁ, আর হচ্ছে বাদ বাকি কিচ্ছু খায় না, মটন, মাছ, তারপরে হচ্ছে ডিম বললাম খায় না, আবার ফেলে দিলে কেন? তো ওটা খায় না, জোর করি না, না খেলে নাই, কোনো ব্যাপার না। কিন্তু ওই যে ফলমূল তো খাবে, পনির কিছুদিন খাবে, আবার খাবে না, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, দেখি খাই, যদি একটা খাবো বা তাহলে ডাউনলোড করে দেবো, ঠিক আছে? সবাই ভালো বলবে। তোমরা সবাই গুবলুকে বলে দাও তো যে খেতে হয় শাকসবজি, ফলমূল, এগুলো খেতে হয়, নাহলে শক্তি হবে কি করে? তুমি তো আর্মি হওয়া বললা না? আর্মি হলে তো এগুলো খেতে হবে না, ফলমূল, শাকসবজি বেশি বেশি খেতে হবে, শরীর প্রোটিন আসবে, ভিটামিন আসবে, ক্যালসিয়াম, সব কিছুরই দরকার আছে, শোনা, আয়রন,
হ্যাঁ লাল শাক ভালো লাগে। তো ও হঠাৎ দেখি একটু লাল শাক খায়, তো কালকে আবার একটু লাল শাক করে দিয়েছিলাম। হ্যাঁ, তো লাল শাক আর তো সবসময় বাজারে পাওয়া যায় না, যখন উঠে তখন নিয়ে আসে। তো কালকে একটু লাল শাক করে দিয়েছিলাম, লাল শাক দিয়ে ডিমের অমলেট দিয়ে ভাত খেয়েছে। তারপরে আর খায় না, একবারই জাস্ট। না বাবা খাও, সবাই বলবে, সবাই ভালো বলবে, বলবে না গুবলু কি ভালো ফলমূল খায়, খাও বাবা খাও। যাক কথা বলবো না, আমি রাগ করবো। যাও, বাচ্চা দিয়েছে, এই মাত্র দিল দুটো। হ্যাঁ দুটো, কালকে 3টা দিছে, এই মাত্র দিল। মুখটা কেমন করতেছে, ইস। এই যে একটা কই যাচ্ছে, এখানে একটা কই যাচ্ছে, কুচলি কুটলিটা মা পরিষ্কার করে দিচ্ছে। আর বৃষ্টি দিন না, আজকে ঠান্ডা, ভালো ঠান্ডা, যেটা দিয়ে মুছাই দাও। আর মশাগুলা গো, ওগুলাকে সেই মশা ধরবে। এখন এগুলাকে কে দেখাশোনা করবে? তোমাকে গুবলু খালি বলে কি, মা অনলাইনে যে তুমি অর্ডার দিয়েছো ছাগলের বাচ্চা, কবে আসবে কবে আসবে। এই যে অনলাইনে অর্ডার দিয়েছিলাম না, এসে দিয়ে গেলো, দেখলা? কখন দিকে? এই যে এখন দিয়ে গেলো, তোমাকে ডাকতেছে যে গুবলু অনলাইনে দিয়ে গেছে, অনলাইনে দিয়ে গেছে। বুলবুলি দিল? হ্যাঁ বুলবুলি দিল, অনলাইন থেকে নিয়ে আসলো বুলবুলি। হ্যাঁ দেখছো? আরেকটা কে দিছে এটা? এমনি বলো। এখন তুমি এগুলো দেখাশোনা করতে হবে, ঠিক আছে? তোমাকে, তোমারই তো যেটা। মা উঠতে পারতেছে? উঠবে একটু পরে, এখনই আসলো তো, একটু পরে উঠবে। বাড়িতে নাই, গুবলুর কি আনন্দ বলতে যাচ্ছে পাশের বাড়ি কাকিটাকে যে আমাদের বুলবুলি বাচ্চা এনেছে।